চলো বন্ধুরা, পশ্চিমবাংলা থেকে পশ্চিম মেদিনীপুর অনেক দিন ধরে ভাবছি যে ব্লগটা পোস্ট করি, প্রচণ্ড ব্যস্ত হয়ে গেছি। তো ছাদে এরকম কুল হয়েছে, অসময়ের কুল, জাস্ট 15 ডেজ আমি এগুলো তুলেছি। তো ব্লগটা দেওয়া হয়নি। তো তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আর নিজেকে প্রত্যেক দিন সকালে ভাবি নতুন রকম করে ভালো থাকবো। তো কোকোপিট কিনেছি, জানো তো, গাছের জন্য। ছাদে যেহেতু ভাড়ো যাচ্ছে, আর যাদের ছাদ বাগান আছে অবশ্যই এটা ট্রাই করতে পারো। কোকোপিট কিনেছি অনলাইন থেকে। কাউকে নিয়ে ভাট বকা আর সময় নেই আমার। নিজে এগিয়ে যাওয়া, এটা সব দিনই চেয়েছিলাম, সেই জায়গাটাতে যেতেও পেরেছি। তো শরীরটা খুব খারাপ, সেটার সাথে তো আর নিয়তি কিছু বলতে পারি না। তো এটা অনলাইন থেকে কিনে নিয়ে জলে প্রথম 2 দিন খুব ভালো করে ভিজিয়ে নিতে হবে। এটা যখনই জলে ভিজবে ওটা কিন্তু ভাঙতে পারবে, সেইভাবে আমি ভিজিয়ে নিলাম। তো ছাদ বাগানে যারা ছাদ বাগান করো, তারা তো মাটির একটা প্রেশার সবসময় একটা ওয়েট হয়। তো ওয়েটটা কমাতে কোকোপিটটা ইউজ করছি আমি। এবার একবারেই নতুন সেটা ইউজ করছি, ভেঙে ভেঙে জলে ভিজাচ্ছি, সেটাকে ভিজিয়ে রাখবো আর কি। প্রচুর বাগানে গাছপালা হয়ে গেছে, যার দরুন খুব অসুবিধে হচ্ছে। তো এইভাবেই আমি এটাকে ভিজিয়ে নেব। তো ভিজে গেলে এটা ফুলে যাবে। আর এই চেরি গাছ এনেছি আমি লাগানোর জন্য। তো এরপরে 2 দিন ভালো করে এটাকে শুকিয়ে নিতে হবে, তারপরে বালি, তারপরে কোকোপিট আর মাটি। একটা কথা শোনো, কোকোপিটের পরিমাণ বেশি, ধাস বালি নিতে হবে, মাটি কম। আর যদি কেউ কোকোপিটে ফসফরাস ইউজ করো তাহলে কিন্তু লবণাক্ত ভাবটা চলে যাবে। আমি কেন ধুলাম বলো তো কোকোপিট? ওর মধ্যে প্রচুর লবণাক্ত ভাব থাকে, যেটা গাছের গোড়া পচিয়ে দেয়। এই জন্যই কিন্তু আমি এই কাজটা করলাম। তো এখন জীবনটা ভীষণ সুন্দর। কীরকম সুন্দর? কারণ গাছপালা লাগাতে পারলেই আমার মনে হয় জীবনটা খুব সুন্দর। তো সব কিছুই সুন্দরভাবে যাচ্ছে। যাই হোক, বাকি দিনটা হয়তো ভালো যাবে। তো পলিপ্যাক কিনেছি, সব এগুলো নিয়ে নিয়েছি। এখন সিজনের বহুত গাছ, আর আমার প্রচণ্ড এগুলোতে সময় চলে যায়। তো একটা কাজের লোক খুঁজছি, পাচ্ছি না। তো পেয়ে গেলে হয়তো এগুলোর পিছনে আরও একটু সময় দিতে পারবো। বেটা যতবারই আমি কাজের লোক রাখি ততবারই চুরি করে পালায়। আসলে যে ভালো মানুষ, নরম মাটি পেলে কোপাতে মানুষ খুব ভালোবাসে। আর আমি একটু বোকা ছিলাম বলে অনেকেই ঠকিয়েছে। তো তাদের বেস্ট অফ লাক। কারণ তারা ঠকিয়েছে বলে আমি আজ ভালো আছি। এটা হাজারি লিচু গাছ, এটা লাগালে ফলন হলে আবার দেখাবো।